যখন এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون الله أكبر আল্লাহ বললেন আওহাইনা ইলা মূসা, আমি মূসার কাছে প্রত্যাদেশ করলাম, ওহী নাযিল করলাম, আন আসরি বিইবাদি, যে আমার অনুগত বান্দা যারা আছে তাদেরকে নিয়ে রাত্রেবেলা বের হয়ে যাও মিশর ছেড়ে। কে বললেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তো আমার অনুগত বান্দা যারা আছে, তোমার ফলোয়ার যারা আছে, ঈমানদার যারা আছে, এদেরকে নিয়ে রাতের মধ্যে বের হয়ে যাও। হ্যাঁ, মনে রাখতে হবে ইন্নাকুম মুত্তাবাউন, বের তো হবা, ফেরাউনের গোষ্ঠী যারা আছে তারা কিন্তু তোমার পশ্চাৎ ধাবন করবে, তোমার পিছ নেবে, তারা তোমাদেরকে ধাওয়া করবে, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দিয়ে দিলেন, ওহী নাযিল করে দিলেন। এবার যখন রাত ঘনিয়ে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে, ফলোয়ারকে নিয়ে, কোন কোন রিওয়ায়াতে এসেছে 6 লক্ষ ফলোয়ার নিয়ে মিশর পাড়ি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এইভাবে কথাটি বিবৃতি দিয়েছেন, ফাআতবাউহুম মুশরিকিন فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون الله أكبر এবার ওই যে আল্লাহ আদেশ করলেন দিনে যাওয়ার জন্য না রাতের বেলায়, এটারে আবার পলায়ন মনে করেন না যে পলাইছে নবী। এখানে পলায়ন শব্দটা উল্লেখ করা মার্জিত হবে না, সুন্দর হবে না। আল্লাহর আদিষ্ট ছিলেন তিনি, আল্লাহ আদেশ করেছেন দেশ ছাড়ো, দেশ ত্যাগ করো, এটা বলা যেতে পারে। আদেশ ছিল কার? তাহলে এটারে পলাইছে, এটা বলার সুযোগ আছে নাকি? তিনি দেশ ত্যাগ করেছেন, আল্লাহর হুকুম ছিল। এবার ফাআতবাউহুম মুশরিকিন, আল্লাহ তো এটা বলে দিয়েছেন, মনে রাখবা তারা কিন্তু তোমার পশ্চাৎ ধাবন করবে, তোমাদের পিছ নিবে। তো আল্লাহর এই কথাটা সকালবেলায় কার্যকর হলো। ফাআতবাউহুম মুশরিকিন, প্রভাতের সূর্য যখন পূর্ব দিগন্তে চকচক করে, ঠিক এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতপন্থী যারা আছে, কারা ছিল? ফেরাউন। তো এই ফেরাউনরা সকাল হওয়ার পরে, সূর্য উদ্ভাসিত হওয়ার পরে খবর পাইল যে এত দলবল নিয়ে সব চলে যাইতেছে, মিশর ছেড়ে চলে যাইতেছে। এবার ফেরাউন আর বসে নাই, ফেরাউন তার দলবল নিয়ে, এক রেওয়ায়তে পাইছি আমি, তারা গেছে 6 লাখ নিয়ে, ফেরাউন নিয়ে গেছে আপনার 16 লাখ নিয়ে পশ্চাৎ ধাবন করছে, পিছু ধাওয়া করছে। কখন ছিল সময়টা? সকালবেলায়, ভোরবেলায় খবর পাইছে, রাগে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে পিছ নিয়েছে তারাও। ফালাম্মা তারা আল জামাআন, পিছ নিতে নিতে এমন একটি পর্যায়ে তারা গিয়েছে, এখন এক দল আর এক দলকে দেখতে পাচ্ছে এমন অবস্থা। অর্থাৎ মূসার ফলোয়ার যারা ছিল তারা চলে গিয়েছে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, ডানে বামে পর্বত রাজি, পাহাড় পর্বত। পালানির আর কোনো সুযোগ আছে নাকি? সামনেও বিপদ, পিছনে বিপদ, দুই পাশে পালানোর জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। এহেন পরিস্থিতিতে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার যারা ছিল তারা চিৎকার করে গর্জন করতে শুরু করলো, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। এইভাবে তারা ঐক্যবদ্ধভাবে যৌথ কণ্ঠে তারা আওয়াজ করতে থাকলো। ঠিক এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়াররা যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলতে লাগলো, আমরা তো ধরা পড়ে গেলাম, ঠিক এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভয় বার্তা দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, নো নেভার, ইম্পসিবল, হতেই পারে না, এটা হওয়ার নয়, এমনটি হতেই পারে না, কারণ আমার সাথে রয়েছেন আমার রব। আল্লাহু আকবার। ইমানি চেতনা কাকে বলে চিন্তা করেন। এই মুহূর্তে কি বলার ছিল? যে কিছু করার নাই, যে যেমনে পারো, যার হাতে যা আছে নিয়ে বের হয়ে যাও, মোকাবেলা করতে হবে, মরলেও আসি, বাঁচলেও আছে, যা আছে তকদিরে, এছাড়া আর কোনো উপায় তো ছিল না। আর যদি কিছু ঘুষ টুস দিয়া যদি পার পাওয়ার কোনো ব্যবস্থা থাকতো, হয়তো বা সেটাকে করতাম আমরা। পয়গম্বর অভয় দিলেন, কাল্লা, এটা হওয়ার নয়, হতেই পারে না, কারণ ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে যিনি রয়েছেন তিনি কে? আল্লাহ।
তিনি তো তাকে আগেই বলে দিয়েছেন, আল্লাহই তো বলেছেন দেশ ত্যাগ করো। তিনি অভয় দিলেন সায়াহদিন। আরবিতে কথা বেশি চলে আসে, আমি কি করব বলেন যদি আপনারা না বোঝেন। আরবিতে একটা গ্রামারের কায়দা আছে, নিয়ম আছে। যদি কোনো শব্দের শুরুতে সিন প্রয়োগ করা হয় তখন সেটা অর্থ দেয় অচিরেই, খুব তাড়াতাড়ি, অত্যাসন্ন, অতি নিকটেই, এক্ষুনি, খুব দেরিতে নয়, এমন অর্থ বোঝায়। তাহলে কি বোঝা গেল? সায়াহদিন, আল্লাহ এক্ষুনি আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কে করতে পারবো আমরা? কার ইমানের এত পাওয়ার আর জোর আছে যে আল্লাহ এখনই আমাদের ব্যবস্থা একটা করবো? একটু চিন্তা করি, একটু ফিকির করেন, ধৈর্য ধরেন, সবর ধরেন। এই ইমান, এই চেতনা কার ভিতরে আছে আমাদের? বলতেছে এখনই আল্লাহ কোনো একটা রাস্তা আমাদেরকে বের করে দিবেন, পথ নির্দেশ করবেন। যখন ইমান চেতনায় বলিয়ান হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফলোয়ারদেরকে অভয় দিলেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ আবারও আদেশ করলেন, ওহী প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك الحجر فانفلق فكان كل فرق كالطود العظيم الله أكبر আল্লাহ বলছেন আওহাইনা ইলা মুসা, যখন বলল আল্লাহ এখনই আমাদেরকে রাস্তা দেখাবেন, তখন আল্লাহ তাকে প্রত্যাদেশ করলেন, ওহী প্রেরণ করলেন। মুসা পয়গম্বরের একটা লাঠি ছিল, আপনারা জানেন তো নাকি? সাধারণ লাঠি না, মুজিজার লাঠি। এটা ছাইরা দিলে সাপ হয়ে যায়, বাড়ি দিলে পাথর টুকরা হয়ে যায়, বাড়ি দিলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ এবার এই মর্মে যখন ফেরাউনের গোষ্ঠী দেখতে পাচ্ছে মূসার দলবলেরা, এবং মূসার দলবলকে দেখতে পাচ্ছে ফেরাউনের গোষ্ঠীরা, এই মুহূর্তে বলে যে আল্লাহ আছে আমার সাথে, আল্লাহ রাস্তা দেখাবে। তো যখন আল্লাহর প্রতি আস্থা, ইয়াকিন আর বিশ্বাসটা এমনই ছিল, এবার আল্লাহ আদেশ করলেন ইদ্রিব বিআসাকাল বাহর, যেই সমুদ্র তোমার সামনে ইতিমধ্যে বিরাজমান, যেই সমুদ্রটি তোমাদের সামনে ভাসমান, তোমার হাতে যে লাঠি আছে মুসা, এই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে পানিগুলো খণ্ড খণ্ড হয়ে পর্বত সদৃশ হয়ে মাঝখান দিয়ে 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন ওই সময়টা যদি এখন হয়তো আবার বাংলাদেশে হয়তো কি হয়তো, একটু আমার উত্তর দিতে পারবেন? পোলাপানিকে সেলফি তুলতো, ওই রাস্তায় একটু নাইমা দেখতো কেমন লাগে, ভিডিও করতো, লাইভ দিত, এগুলো করতো না? কারণ আমাদের ভিতরে একটু পাগলামিটা বেশি, কথা বলেন। তো ওই সময় ফানফালাকা, বিদীর্ণ হয়ে গেল, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানিগুলো বিদীর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে পাহাড় সদৃশ হয়ে উঁচু উঁচু হয়ে দুই সাইড দিয়ে ভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে বিশাল রোড। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আজলাফনা সাম্মাল আখিরিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলকে নিয়ে সেই পথ পাড়ি দিয়ে ওই প্রান্তে চলে গেল। ওয়া আজলাফনা সাম্মাল আখিরিন, পিছনে যেই ফেরাউনের দল ছিল তাদেরকে আল্লাহ এখানে এনে উপনীত করলেন। তারা যখন এই পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেল, এটাকে তারা রাস্তা মনে করে তারাও পশ্চাৎ ধাবন করলো। কিছু দূর যাওয়ার পরে মূসার ফলোয়াররা রাস্তা অতিক্রম করে, সমুদ্র অতিক্রম করে ওই প্রান্তে যাওয়ার পরে এবার ফেরাউনের গোষ্ঠী যখন রাস্তাকে রাস্তা মনে করে ঢুকে পড়লো, সাথে সাথে আল্লাহর হুকুম হলো সেই পানিগুলো খণ্ড খণ্ড পাহাড় সদৃশ পানিগুলো নেমে আসতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন সুম্মা আগরাকনাল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মূসা এবং তার সাথে যারা ছিল সকলকে আমি উদ্ধার করেছি, মুক্তি দিয়েছি। সুম্মা আগরাকনাল আখিরিন, এবং অন্য দল যেটি ছিল ফেরাউনের দল, ওই সকল দলকে আমি পানির মধ্যে নিমজ্জিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই শক্তি আছে না নাই? মূসা এবং তার ফলোয়ারদেরকে আল্লাহ উদ্ধার করলেন, আর ফেরাউনেরকে এবং তার দলবলকে সেখানে নিমজ্জিত করলেন। এক রেওয়ায়েতে পাইছি, কিন্তু এটা তাহকিক করার সুযোগ হয় নাই। ফেরাউন নাকি বলতেছে বেটা রাস্তাটা আমি বানাইছি, তোর নাম? এরকম সাফাবাজ কিছু আছে না বাংলাদেশে? আওয়াজ করে বলেন আছে না নাই? তো এই সাফাবাজ ওই সময় ছিল। ফেরাউন কই রাস্তা আমি বানাইছি, নাম বেটা তোরা। নামছে তো নামছেই, ফেরাউন ডুবতে একটু দেরি হয়েছে, কারণ লম্বা ছিল একটু বেশি, ওইটা অন্য ঘটনা।
তো যাই হোক, আমরা বলেছিলাম আজকের এই দিনটি, মুহররমের 10ম দিনটি, আশুরার দিনটি অনেকগুলো প্রেক্ষাপট জড়িত, বিজড়িত একটি দিন। এর মধ্যে আমরা দুটি ভাগ করেছি, আজকের দিনটি সুখের দিন, আজকের দিনটি শোকের দিন। তো শোকের দিন কিভাবে বুঝলেন? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিজয় দান করেছিলেন। এই জন্য মূসা নবী, আমরা তাকে নবী স্বীকার করি। তো মূসার জিত মানে, মূসার বিজয় মানে মুসলমানদের বিজয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের এটা সুখের দিন, বিজয়ের বার্তা বহন করে। কিন্তু কথা হচ্ছে, সেই বিজয়ের দিনটাকে, বিজয় দিবসটাকে উদযাপন কিভাবে করব? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার পথে পাড়ি জমালেন, মদিনায় আবাসস্থল নির্মাণ করলেন, কায়েম করলেন। সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন ইহুদি সম্প্রদায় এই দিনে, কোন দিনে? আশুরার দিনে রোজা রাখে একটা। হুজুর জিজ্ঞেস করলেন, কিসের রোজা রাখো তোমরা? বলে যে এই দিনে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মোকাবেলায় বিজয় অর্জন করেছিল, সেই কৃতজ্ঞতার্থে, সেই শুকরিয়া জ্ঞাপনার্থে আমরাও এই দিনে একটা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। মূসার অনুকরণে বিজয় দিবসকে ফলো করে যদি তোমরা এই দিনে রোজা রাখো, আমি তো একজন পয়গম্বর, মূসাও একজন পয়গম্বর, সেই হিসাবে মূসা আমার জাতি ভাই, মূসার অনুকরণের ক্ষেত্রে আমি আমার উম্মত আরো বেশি অগ্রাধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা?